কত দিচ্ছিস? 301 টাকা খুশি হয়ে দিয়েছি ঠাকুর মশাইকে। হ্যাঁ ওটাই খুশি। এবছর সরস্বতী পুজোয় ঠাকুর মশাইকে 501 টাকা দেওয়া হয়নি বলে ঠাকুর মশাই মুখের উপর বলে গেলেন পরের বছর থেকে আর নাকি সরস্বতী পুজো করতে আসবেন না আমাদের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ হলো সরস্বতী পুজো আর আজকে সারাটা দিন কেমন কাটলো, কিভাবে কাটালাম গোটা দিনটা, সেটাই আজকে এই ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, তো প্রথমে দেখো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি আর আজকে হলো 23শে জানুয়ারি। একসঙ্গে কিন্তু দুটো অকেশন পড়েছে, একদিকে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন আর একদিকে কিন্তু পড়েছে সরস্বতী পুজো। আর এই সরস্বতী পুজোটা কিন্তু প্রতিটা বাঙালির কাছে একটা খুবই আনন্দদায়ক দিন। এই দিনটার জন্য কিন্তু গোটা বাঙালি প্রায় একটা বছর অপেক্ষা করে থাকে যে কবে নতুন বছর পড়বে, নতুন ক্লাস শুরু হবে আর কবে আসবেন আমাদের মা বিদ্যার দেবী সরস্বতী। তো ফাইনালি আজকে কিন্তু সেই দিন। আর এই সরস্বতী পুজোটা কিন্তু ছোটো ছোটো বাচ্চাদেরই বেশি আনন্দ। এখন তো আমরা বড় হয়ে গেছি, আমাদের এখন আর সেই দিনের মতন আনন্দ নেই। ছোটোবেলায় যেরকম আমরা আনন্দ করতাম, যত সময় যাবে যত দিন যাবে ততই কিন্তু আনন্দগুলো এইভাবে মুছে যাবে। ছোটোবেলার মতন সেই আনন্দের দিন আর ফিরে পাবো না। আচ্ছা, কার কার মনে আছে বলো তো, সেই ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন আমরা সরস্বতী পুজোর দিন মা আমাদের ঘুম থেকে টেনে তুলে হলুদ মাখিয়ে দিত আর সেরকম কিন্তু ঠান্ডাও থাকতো ওই শীতের মধ্যে। আর সকাল সকাল কিন্তু আমাদের স্নান করতে হতো, তারপর আমরা মায়ের একটা শাড়ি পরে চলে যেতাম কিন্তু অঞ্জলি দিতে। আর আগের দিন রাতের বেলা সব কিন্তু গুছিয়ে রেখে দিতাম, কোন শাড়িটা পরবো, কোন ব্লাউজটা পরবো। সেই সব দিন সত্যি এখন যেন মনে পড়লে মনটা আনন্দ ভরে যায়। সময় তো আর সারা জীবন এক থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকেও পাল্টে যেতে হয়। ছোটবেলার মতন আনন্দটা হয়তো আর ফিরে পাবো না, কিন্তু বড়বেলার আনন্দটা এখন অন্যরকম। এখন তো সরস্বতী পুজোতে বাচ্চারাই বেশি আনন্দ করে, বাচ্চাদের আনন্দই কিন্তু আমাদের আনন্দ। সবাই কিন্তু এই সরস্বতী পুজোতে হলুদ পাঞ্জাবি, লাল পাঞ্জাবি আরও অনেক রকমের কালারিং পাঞ্জাবিটাই বেশি পরে আর তার সঙ্গে কিন্তু শাড়ি। তো বাচ্চারা দেখো পাঞ্জাবি পরে সবাই চলে এসেছে এখানে অঞ্জলি দেওয়ার জন্য। তো এখানে আমিও পৌঁছে গেছি স্নান করে রেডি হয়ে। আর আমি যাওয়ার আগে সব কিছু কিন্তু এখানে কঙ্কনা কমপ্লিট করে ফেলেছে। তো আমি যাওয়ার পর জাস্ট মাত্র আমার একটাই দায়িত্ব ছিল যে এই দোয়াতগুলোর মধ্যে একটু কুল আর দুধ, গঙ্গা জল এগুলো দিয়ে যেন সুন্দর করে আমি সাজিয়ে দিই। তারপর দেখো ধুনুচিটাও কিন্তু আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিলাম, মানে এই টুকটাক আর কি কাজ করেছি। আর আমি কিন্তু আজ ভোর ভোর ঘুম থেকে উঠেছি, মানে ভোর বলতে প্রায় সকালই হয়ে গেছিলো, 6টার সময় উঠেছি। আর আমাদের কিন্তু পুজোটা অনেক সকাল সকালই হয়েছে, সকাল 8টার মধ্যেই কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সব বাচ্চারা কিন্তু বই হাতে করে নিয়ে এসেছে। আবির কিন্তু একদম সুন্দর একটা পাঞ্জাবি পরে রেডি হয়ে চলে এসেছে হাতে বই নিয়ে। আর এই সব মুহূর্তগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তারপর কাকে এসে যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু সব কিছু গুছিয়ে দিয়েছে। অনেকদিন পরে সঙ্গীতাদের চ্যানেলে আমাকে নেয় না এই ব্লগ করতে। আমি গরিব বলে দেখতে সুন্দর করে ব্লগ করতে নেয় না, লাইট পরে দাঁড়িয়ে রয়েছে। ওটা বেশি কিয়েগিরি করে, ন্যাকামো মানে ঢং, লোক দেখার সিম্পথি ক্রিয়েট করে। আর কাকি আমাদের পুজোয় জোগাড় করতে ব্যস্ত, কাকি এসছে বলে এত সুন্দর করে সবকিছু হলো। আচ্ছা, তোমাদেরও কি আমার মতন আরও একটা কথা মনে পড়ে এই সরস্বতী পুজো আসলে, যে নতুন ক্লাসে উঠলে নতুন যেই বইটা বেশি আমাদের প্রিয় সেই বইটা নিয়েই কিন্তু আমরা সরস্বতী মায়ের কাছে দিয়ে আসি। এটা তো আমি ভীষণভাবে করতাম, আমি কেন আমার বোনও করতো আর আমরা সকলেই প্রায় মনে হয় এমনটাই কিন্তু করতাম। যেই বইটা আমাদের বেশি ভালো লাগতো, বেশি ভালো আর কি পড়া মুখস্থ হতো, আমাদের কাছে সহজ বলে মনে হতো, আমরা সেই বইটাই কিন্তু দিয়ে আসতাম। এই যেমন দেখো না, আমাদের কথা কি বলবো, এখনকার বাচ্চাদের মধ্যেও কিন্তু সেই একই জিনিসটা রয়েছে। যেমন আবিরকেই দেখো, ওর ইংলিশ পড়তে ভীষণ ভালো লাগে, তাই জন্য কিন্তু ও ফেভারিট ইংলিশ বইটাই এনেই এখানে ঠাকুরের কাছে দিয়েছে। হয়তো সব বাচ্চারাই এরকমটাই হয়। তো দেখো আমাদের পুজোর প্রায় এখানে সব কিছুই কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুর মশাইও এসে গেছে। তো পুজোয় আমরা বসে গেছি। আর এই যে একটা কাসর, এই পুজো করতে বসে কাসরটা কে বাজাবে সেটারই হয় সব বাচ্চাদের মধ্যে একটা ঝামেলা। তো সবাই মিলেমিশেই কিন্তু কাসরটা বাজানো হলো। তারপরে পুজোর সব কিছু আমরা কমপ্লিট করেছি, কিন্তু একটা জিনিসের কথা আমরা ভুলেই গেছি, সেটা হলো এই চন্দন বাটার কথা। এটা আমার বোন বেটে দিয়েছে দেখো চন্দনটা। তারপর এখানে আমরা অঞ্জলি দিতে কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছি।
আর বেশ সুন্দরভাবে কিন্তু আমরা পুজোটা করেছি। আর এটা আমাদের গলির পুজো, প্রত্যেক বছর কিন্তু এই পুজোটা হয়ে থাকে। সবাই যে যেরকম খুশি মনে চাঁদা দেয়, শুধু গলির থেকেই জাস্ট চাঁদাটা নেওয়া হয়, যার যেরকম খুশি সে সেরকমই দেয়। এইভাবে কিন্তু তারপরে যারা যারা মেম্বার থাকে তাদের তো দিতেই হয়। তো সব কিছু দিয়ে আমরা কিন্তু এই পুজোটা কমপ্লিট করি প্রত্যেক বছর। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার তো ঠাকুরমশাই দক্ষিণা নেবার পালা। তো চলো দক্ষিণা নেবার সময় কি হয়েছিল সেটা একটু তোমাদের শোনাই। কত দিচ্ছিস? 301 টাকা খুশি হয়ে দিয়েছি ঠাকুর মশাইকে। হ্যাঁ ওটাই খুশি। আরে আমি এবছর ডিপার্টমেন্ট ওই পুচকি দিয়ে দিয়েছি। যেটা দাও সেটা তুমি ধরে রাখো। এটাই দি এবারে এটা গান দিয়ে এবারে ওঠেনি টাকা, অত এবারে ওঠেনি, বিশ্বাস করুন আমরা অনেক গরিব, এবারে টাকা ওঠেনি, টাকা উঠলে ভিডিও করছে দেখো কিরকম। চলো আমার জুতোটা পরতে দাও আর এটা ধরো। আপনি কি খুশি হবেন বলুন? আপনি কি করছে? যেহেতু প্রত্যেক বছর ওনাকে আমরা 401 টাকা দিই, এই বছরে যে 301 টাকা ওনার হাতে ধরিয়েছি, অমনি ওনার মাথাটা গেছে খারাপ হয়ে। অমনি বলছে এটা কোনো চাঁদা হলো নাকি, আমি নেবো না এই চাঁদা। এই নিয়ে ওনার সঙ্গে একটু হাসাহাসি করছিলাম। তারপরে কিন্তু আরও 50 টাকা এক্সট্রা বাড়িয়ে দিয়েছি, ব্যাস উনি খুশি মনে চলে গেছে। আর যাওয়ার সময় উনি কিন্তু মজার চলে এই কথাটা আমাদের বলে গেছে, সামনের বছর থেকে যদি ভালো করে চাঁদা না দাও তোমাদের আর পুজোই করতে আসবো না। এটা কিন্তু উনি ইয়ার্কির মাধ্যমেই বলেছে। তারপরে দেখো পুজো শেষে এবার সবাই কিন্তু আমরা চরণামৃত খাবো। আর এই চরণামৃতটা আমার বোনের ভীষণ একটা প্রিয় জিনিস। ও বলছে তোরা যে খাবি না খাবি আমার জন্য রেখে দেবে, আমি বাটি ধরে খেয়ে নেবো। আর সত্যি সত্যি কিন্তু ও বাটি ধরে খেতেই বসে গেছে। এরপর তো সবাইকে প্রসাদ বিতরণ করতে হবে, তাই জন্য কিন্তু সিনি এখানে চাল কলা মাখতে বসে গেছে। আর একটা কথা জানো তো, না বললেই নয়, আজকের এই নৈবেদ্যের থালাটা এত সুন্দর সাজানো হয়েছে। আমি যে কত ফটো তুলেছি নৈবেদ্য থালার, আর আমি তো চোখই সরাতে পারছি না, আমার দারুণ লেগেছে। আর তারপরে সবাইকে প্রসাদ দিয়ে পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, আজকে বাড়িতে নিরামিষ খাবার দাবারই রান্না হয়েছিল। আজ আমাদের বাড়িতে মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, আর পুরো রান্নাটা আমার মা করেছে। আজ ছিল ফ্রায়েড রাইস, তারপর কষা কষা আলুর দম। সব থেকে স্পেশাল যেটা করেছিল সেটা হলো বেগুন সুন্দরী। এই রেসিপিটা কিন্তু আজকে আমার মা বাড়িতে প্রথমবার বানিয়েছে। আর সাথে ছিল একদম গরম গরম নলেন গুড়ের রসগোল্লা। সো আজকে দুপুরের এটাই মেনু ছিল। আর সরস্বতী পুজোর দিনটা আমাদের ভীষণ ভালো কাটলো, আর আমরা এইভাবেই কাটিয়েছি। তোমরা কীভাবে কাটালে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।